আর ওপরটাও কত সুন্দর ফুলেছে। এই দেখো, কেকটা দেখুন ভেতরটা কত সুন্দর ফুলেছে। এই দেখো, আজ বন্ধুরা আমি ময়দার কেক বানাবো। আর এই ময়দার কেকে আমি ডিম আর সুজি কোনো কিছু দেব না, শুধু ময়দা দিয়েই বানাবো। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি এখন একটি পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি কেকটা বানাবো। এই জন্য আমি আগে এই পাত্রটা ঠিক করে নিচ্ছি। এই পাত্রের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা ভালো করে এইভাবে করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে এইভাবে করে একটু পাত্রের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে ময়দাটা মাখিয়ে নিলে এর মধ্যে কোনো বাটার পেপার লাগবে না। প্রথমে পাত্রটা রেডি করে নিয়েছি, একটু সুবিধা হবে। আমি এখন মাপটা বলে দিচ্ছি। আমি এখন বাটি নিয়েছি, এই বাটির হাফ বাটি চিনি নিয়েছি। আপনারা যে কোনো একটা বাটি নিলেই হবে, সেই বাটির মাপে সব কিছু দিতে হবে। এই বাটির 4 ভাগের 1 ভাগ সাদা তেল। তেল আর চিনিটা একসঙ্গে ভালো করে নিয়ে মিশিয়ে নেব। তেল আর চিনি একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। কিছুটা চিনিটা গলেছে, সম্পূর্ণ কিন্তু চিনিটা গলেনি। এবার এর মধ্যে সেই বাটিতে আমি হাফ বাটি টক দই দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে একসঙ্গে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দইটা দিয়েছি, এবার কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। কেকের প্রধান কিন্তু ওষুধ এইটাই যে সবসময় এইভাবে করে একটু ফেটে নিতে হবে। যত ভালো ফাটা হবে তত কিন্তু কেকটা ভালো হবে। এই দেখুন চিনিটা একেবারে গলে গেছে। সেই বাটিতে করে 1 বাটি ময়দা নিয়েছি, ময়দাটা একটু চেলে নিচ্ছি। ময়দাটা চেলে নিলে তাহলে কিন্তু কেকটা ভালো হয়। আমি 1 হাতে চেলে নিচ্ছি আর 1 হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে মাখিয়ে নিলে তাহলে দানা ভাবটা থাকবে না। এবার দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে, দানা ভাব কিন্তু একটুও এর মধ্যে নেই। কেকের স্বাদটা ভালো আনার জন্য সামান্য একটু লবণ দিচ্ছি। আপনারা যদি দিতে চান দেবেন, না হলে না দিলেও চলবে। এখন ব্যাটারটা একটু বেশ গাঢ় হয়ে গেছে, অল্প অল্প করে দুধটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। এখন দুধটা দিয়ে একটু ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়েছি। এবার গাঢ়টা দেখুন কেমন আছে, খুব বেশি পাতলাও নেই আর খুব কিন্তু মোটাও নেই। আপনারা দেখতেই পাচ্ছেন কতখানি মোটাটা আছে। এটাকে আমি আরও কিছুক্ষণ ফেটে নেব। এখন আমি উনুনটা ধরিয়ে দিয়ে বালিটা গরম করতে বসিয়ে দেব, তারপর এটা আবার ফাটবে। এখন উনুনটা জ্বালিয়ে বালি কড়াই করে বসিয়ে দিয়েছি। বালিটা গরম হতে হতে আমি একটু ব্যাটারটাকে আর একটু ফেটে নিচ্ছি।
এখন এই ব্যাটারটাকে 10 মিনিট ফেটে নিয়েছি। এবার এর মধ্যে বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিচ্ছি, হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এলাচের বীজাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর ফুলে গেছে। এখন ব্যাটারটা এখন কেকের পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। পাত্রের মধ্যে দিয়ে এইভাবে করে একটু ঠুকে নিচ্ছি। এদিকে আমার বালিটা গরম হয়ে গেছে। এবার আমি এই পাত্রটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে এবার এটাকে 35 থেকে 40 মিনিটের মতন এইভাবে হালকা আঁচে রাখতে হবে। বন্ধুরা এখন 45 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব কেকটা হয়েছে কিনা। আমি মাঝে আটার চিটটা লাগিয়ে দিয়েছিলাম যে এর ভিতরে তাপটাতে বেরিয়ে আসবে না, আর তাপটা বেরিয়ে এলে কেকটা কিন্তু ভালো ফুলবে না আর ভালোও হবে না। আমি তাই মাঝে আটার চিট করে লাগিয়ে দিয়েছি। এখন আটার চিটটা খুলে কেকটা বের করে নেব। কেকটা দেখুন কত সুন্দর ফুলে উঠে গেছে, দারুণ সুন্দর হয়েছে। এবার খাঁচি দিয়ে দেখে নিচ্ছি, খাঁচির মধ্যে কোনো কিছু লেগে নেই, খুব সুন্দর ভেতরটা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা করার জন্য 10 মিনিট রেখে দিচ্ছি। এখন কেকটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটাকে তুলে নেব। এখন ধারগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। কেকটার পেছনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে ময়দাগুলো লেগেছে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। এখন কেকটা দেখুন কত সুন্দর নরম, আর ওপরটাও কত সুন্দর ফুলেছে। এই দেখুন এখন কেকের ভেতরটা কেমন হয়েছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটা দেখুন ভেতরটা কত সুন্দর ফুলেছে। এই দেখুন দারুণ সুন্দর হয়েছে কেকটা, আর কত নরম। আপনারাও এইভাবে ডিম সুজি ছাড়া কেক বানাবেন, বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।